সুপ্রিয় দর্শক, চ্যানেল জেড আয়োজিত এডিটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আমিরুল ইসলাম কাগুজি। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে একটি খবর হয়তো পড়েছেন, দেখেছেন যে সাবেক আইজিপি AKM শহীদুল হক যে কি পরিমাণ অর্থ সম্পদ করেছেন এবং কি পরিমাণ তথ্য নথিপত্র গোপন করেছেন তার একটা খবর গত 2-3 দিন ধরে পত্রপত্রিকায় খুব প্রচার করা হয়েছে। দুদকের একটি মামলা থেকে মূলত কর্মকর্তারা তার এই নথিপত্রগুলো সংগ্রহ করার জন্য প্রথমে তার বাড়িতে হানা দিয়েছিল, কিন্তু সেখানে না পেয়ে তার এক আত্মীয়ের মাধ্যমে এই তথ্যগুলো উদ্ধার করা হয়েছে। এই খবরটা একটু আপনাদের আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে যেখানে এই সমস্ত পাওয়া গেছে যে মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা সহকারী পরিচালক রাকিবুল হায়াতের নেতৃত্বে 5 সদস্যের একটি টিম শহীদুল হকের আত্মীয়ের বাড়ি তল্লাশি কার্যক্রম চালায়। তল্লাশিকালে 2টি বস্তায় মোট 38 প্রকৃতির 48টি আলামত পাওয়া যায়, যার মধ্যে রয়েছে বিপুল মূল্যমানের সম্পদের দলিল, বিভিন্ন গোপনীয় চুক্তিপত্র, ডিড অব এগ্রিমেন্ট, পাওয়ার অব অ্যাটর্নি, সংঘ স্মারকের ছায়ালিপি, অপার লেটার, ব্যাংক হিসাব বিবরণী ইত্যাদি। এবং এইটা তার একজন নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে মঙ্গলবার রাত 12টার দিকে এটা উদ্ধার করা হয়েছে। আর এই উদ্ধার করার পরে অবশ্য গতকাল বুধবার এই তথ্যটা সংবাদ সম্মেলন করেই তারা জানিয়েছে। এই শহীদুল হক তিনি নিজেও কিন্তু একটি বই লিখে অত্যন্ত আলোচনায় এসেছেন যে কিভাবে জঙ্গি দমনের নামে বাংলাদেশে যে নাটকগুলো হয়েছে এবং জঙ্গিদেরকে ধরে ধরে কিভাবে তাদের কাছ থেকে টাকা পয়সা উদ্ধার করা হয়েছে, আনা হয়েছে, এইসব অনেক ঘটনা তার বইতে আছে। আর এখন তিনি নিজেই যে পরিমাণ 2 বস্তায় এই পরিমাণ নথি পাওয়া গেছে, যেগুলোর মধ্যে মনে করা হচ্ছে যে অনেক সম্পদের তথ্য এখানে রয়েছে এবং কোটি কোটি টাকার সম্পদ থাকার একটা তথ্য দুদকের হাতে ইতিমধ্যেই এসে পৌঁছেছে। তারা এটার ভিত্তিতেই এই অনুসন্ধানটা চালিয়েছে। তো শুধুমাত্র এই AKM শহীদুল হকের এত পরিমাণ অর্থ সম্পদের তথ্য যে দুদক পেয়েছে এটাই শেষ নয়। এর আগে আরেকজন আইজিপি ছিলেন বেনজির আহমেদ। সেই বেনজির আহমেদের যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনই কিন্তু রিপোর্ট প্রকাশিত হয়েছে যে গোপালগঞ্জে তার 1200 বিঘা জমির উপরে রিসোর্ট, গাজীপুরে রিসোর্ট এবং বিভিন্ন জায়গায়, এমনকি দুবাইতে তার যে স্বর্ণের ব্যবসা এবং সেটা দেখাশোনা করে যে আরব। এই আলোচনাগুলো এসেছে যখন আওয়ামী লীগ দোর্দণ্ড প্রতাপে সরকার পরিচালনা করে যাচ্ছে, ঠিক তখন পত্রপত্রিকাগুলো যখন কোনো তথ্য প্রচার করতে পারতো না, প্রকাশ করতে পারতো না, সেই সময়ই কিন্তু এই তথ্যগুলো এসেছে এবং এটারও একটা তদন্ত হচ্ছে। কিন্তু সেই তদন্তগুলোর ভিতরে অনেক নয়েস হয়ে রয়েছে। যখন তার টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছু বিদেশে পাচার করা হয়ে গেছে, ঠিক সেই সময় তার ব্যাংক হিসাবগুলো জব্দ করা হয়েছে, যে কারণে এখনো পর্যন্ত বেনজির আহমেদের বিরুদ্ধে সঠিক তথ্য তার কি পরিমাণ টাকা পয়সা আছে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এরও আগে আরেকজন ঢাকার ডিএমপি কমিশনার ছিলেন আসাদুজ্জামান মিয়া, তারও বাড়ি কিন্তু গোপালগঞ্জে। তার যে সমস্ত টাকা পয়সার সম্পদ হিসাব পাওয়া গেছে, তার কাজের লোকের নামে, তার বাড়ির কাজের মহিলার নামে এই সমস্ত সম্পদ বিভিন্ন জায়গায় বেনামিতে ছিল, সেটাও হিসাব এসেছে। এরপরে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, তিনি নিজেও নামে বেনামে এই সমস্ত অর্থ সম্পদ অর্জন করেছেন এবং বিভিন্ন জায়গায় তার যে অর্থ সম্পদের হিসাব সেটাও পত্রপত্রিকায় এসেছে, আপনারা দেখেছেন। তারপরে তার ক্ষমতার অপব্যবহার করে তার ভাইদেরকে বিভিন্ন হত্যা মামলা থেকে খালাস দিয়ে নিয়ে গেছেন, এই খবরগুলো এসেছে। অর্থাৎ এরও আগে আরেকটি কথা বলতে হয়, সেটা হচ্ছে ডিবি প্রধান ছিলেন কয়েকদিন আগে যে হারুন, সেই হারুনেরও যে কি পরিমাণ অর্থ তার নিজের জেলা কিশোরগঞ্জে, সেখানেও তার রিসোর্ট রয়েছে এবং প্রেসিডেন্ট রিসোর্ট হিসাবে এই তার খুব পরিচিতি রয়েছে। প্রেসিডেন্টের সঙ্গে তার ভালো সম্পর্ক থাকার কারণেই সেখানে তিনি এই রিসোর্টগুলো করেছেন এবং টাকা পয়সা বানিয়েছেন। এই যে টাকা পয়সা বানানো এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হাতের মুঠোর মধ্যে রাখার যে একটা প্ল্যান বা
এটাকে বলবো এক ধরনের উদ্যোগ ছিল শেখ হাসিনা সরকারের, যে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে তারা সরকারটাকে টিকিয়ে রাখবে, এবং সেখানে যদি বিরোধী মত বা পথের লোক কেউ থাকে, কেউ যদি প্রতিবাদ করতে যায়, তাদেরকে মুখ বন্ধ করে দেওয়ার জন্য এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই বেশি কাজে লাগানো হতো। এবং বেনজির আহমেদ কিংবা হারুন যারা এই কাজগুলো করেছেন এবং সরকারকে সহায়তা করেছেন, তারা এখন কেউ কিন্তু আর দেশে নেই। তারা দেশে থেকে মানে বিদেশে পাড়ি জমিয়েছেন। তারপরে যে টাকা পয়সা তারা অর্জন করেছিলেন, এই সব টাকা পয়সা দিয়েই বিভিন্ন যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের চোখে ধুলা দিয়ে অথবা তাদেরকে ম্যানেজ করে তারা বাংলাদেশ থেকে বিদেশে পাড়ি জমিয়েছেন। বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে শুধুমাত্র যে নেতা কর্মীরা মন্ত্রীরা বড়লোক হয়েছেন তা নয়, যারা চাকরিতে ছিলেন সেই চাকরিজীবীরা কি পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়েছেন তার একেবারে খণ্ডচিত্র এখনো পর্যন্ত অন্যান্য চিত্রগুলো তো আসে নাই। সিভিল প্রশাসনে যারা ছিল, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ডিসি যারা 2018 সালের মধ্যরাতে নির্বাচন করিয়েছিল, তাদের কাছেও এই পরিমাণ টাকার মানে সন্ধান পাওয়া গিয়েছিল ওই সময়। সেই সময় যারা এসপি ছিল, সেই এসপিরাও এই সমস্ত টাকার ভাগ পেয়েছে। ফলে এই গত 16-17 বছর ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সিভিল প্রশাসন, নির্বাচন কমিশন, প্রত্যেকটা জায়গায় যে কলুষিত করে তোলা, যে কলঙ্কিত করে তোলা, তার একটা নজির আমরা আস্তে আস্তে এখন জনসমক্ষে হাজির হচ্ছে। এইটা আমরা ধারণা করছি যে যত দিন যাবে তাদের এই অপকর্মের কেচ্ছা কাহিনী আরও মানুষের সামনে চলে আসবে। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। চ্যানেল জেড এর সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।